হামিম তাবাসসুম প্রভা, উপস্থিত উপজেলা কৃষি কর্মকর্তা, আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং প্রেস ক্লাবের সভাপতি সহ সাংবাদিক বন্ধুগণ, এবং যাদের জন্য আজকের এই আয়োজন, আমাদের এই সোনার বাংলা গড়ার যারা মূল কারিগর, সোনার কৃষক ভাইয়েরা, সকলকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আদাব। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমি আজকে খুবই আনন্দিত যে আজকে আমাদের প্রায় 2000-এর বেশি আমার চলনবিলের সিংড়া উপজেলার কৃষক ভাইদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে উপহার আজকে আমরা পৌঁছে দিতে পারছি। তাদের সোনার ফসল ফলানোর জন্য যে বীজ দরকার, সেটি আসলে উন্নত মানের বীজ আমাদের কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সিংড়ার কৃষকদেরকে উপহার দিয়েছেন। তার জন্য আমি প্রথমেই আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বঙ্গবন্ধুর কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, যিনি আমাদের এই সিংড়াকে মাত্র 15 বছরের ব্যবধানে একটি অবহেলিত, উন্নয়ন বঞ্চিত, সন্ত্রাস কবলিত এলাকা থেকে একটি উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদ সদস্যদের, মহান মুক্তিযুদ্ধে শহীদ 30 লক্ষ আমাদের বীর শহীদদের এবং 2 লক্ষাধিক নির্যাতিত মা বোনদের, জাতীয় চার নেতা সহ আমি সেই সকল কৃষকদেরকে স্মরণ করছি, যাদের রক্ত, ঘাম, শ্রম, সংগ্রাম, আত্মদানের বিনিময়ে আজ আমরা একটি স্বাধীন, সার্বভৌম ও আত্মনির্ভরশীল বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথে দ্রুত এগিয়ে যাচ্ছি। স্মরণ করছি আমাদের এই উত্তরবঙ্গের দিনাজপুরে যারা ন্যায্য মূল্যে সার এবং বীজ চাওয়ার অধিকারে আন্দোলন করতে গেলে জীবন দিয়েছিল, সেই সময়ে বিএনপি সরকারের নির্যাতনের শিকার হয়েছিল। আমি স্মরণ করছি আমাদের পার্শ্ববর্তী এই রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জের কানসাটে সেই সব কৃষকদের যারা যারা 1 ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছিল। আমি স্মরণ করছি আমাদের বগুড়ার কৃষি নেতা, কৃষক নেতা আজম ভাইকে, যাকে মসজিদের মধ্যে নির্মমভাবে সন্ত্রাসীরা হত্যা করেছিল। আজকে আমি বক্তব্য বেশি বাড়াবো না। আমাদের এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি তারা বক্তব্যে বলেছেন যে আমাদের সিংড়ার কি সমস্যা, সিংড়ার কি সম্ভাবনা এবং আমাদের কি কি করণীয়। সেক্ষেত্রে আমি আমাদের শ্রদ্ধেয় রাজ্জাক ভাই যে কথাগুলো বললেন সেগুলো আমি খুব গুরুত্ব সহকারে শুনলাম। ওনার যে অভিজ্ঞতা মাঠের এবং আমাদের কৃষি কর্মকর্তার যে জ্ঞান এবং তার যে পড়াশোনা এবং তার এই বিষয়ে যে আহ বিশেষজ্ঞ অভিমত, এই সবকিছু মিলিয়ে আমরা আসলে সিংড়াকে একটি স্মার্ট সিংড়া গড়ে তুলতে চাই এবং সিংড়ার কৃষিকেও এবং কৃষকদেরকেও আমরা স্মার্ট কৃষক এবং স্মার্ট কৃষি সেবা ব্যবস্থা আওতায় আনতে চাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে যান্ত্রিকীকরণ কৃষিতে কতটা প্রয়োজন, সেটা আমরা কিন্তু মারাত্মকভাবে উপলব্ধি করেছিলাম এই মাত্র 2 বছর আগে, যখন করোনাকালীন সময়ে আমরা কৃষি শ্রমিক পাচ্ছিলাম না, সিংড়ার কৃষক ভাইয়েরা বোনেরা। সেই সময়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়েছিলেন বলেই সেই সময় কিন্তু আমরা কৃষকদের ফসল কেটে আমরা গোলায় তুলতে পেরেছিলাম, এবং সাথে সাথে আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী তারা কিন্তু মাঠে গিয়ে কৃষক ভাইদের ওই ধান কিন্তু কেটে গোলায় তুলে দিয়েছিল। আমি গত নির্বাচনের আগে বলেছিলাম যে কৃষি এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য আমার নির্বাচনী এলাকার কৃষি এবং কৃষকদের পক্ষ থেকে কতটুকু আমরা জাতীয় পর্যায়ে করতে পারি, তার জন্য আমরা আসলে শস্য উৎপাদন, মৎস্য পশুপালন, মাছ চাষ, এগুলো কিন্তু আমাদের সিংড়ার জীবন এবং জীবিকার সাথে একেবারেই কিন্তু আহ সম্পৃক্ত। এবং সেক্ষেত্রে আমাদের কৃষি, ইক্ষ গবেষণা কেন্দ্র, মৎস্য গবেষণা কেন্দ্র, সমন্বিত কৃষি ব্যবস্থার যান্ত্রিকীকরণ, মৎস্যজীবীদের সুযোগ সুবিধা প্রদান করা এবং সেচ ব্যবস্থায় আরো প্রযুক্তির ব্যবহার করা, সৌর সেচের ব্যবস্থা করা, কৃষিজাত পণ্যের সংরক্ষণ করা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ করা, এগুলো ছিল আমার কিন্তু নির্বাচনী ইশতেহারের অন্যতম কিছু প্রতিশ্রুতি। আপনারা জেনে খুশি হবেন যে এখানে আমাদের প্রেস ক্লাবের সভাপতি ইমরান আলী রানা কাকা বললেন যে আমি আসলে ডিজিটাল মাধ্যমগুলোকে ব্যবহার করি যাতে আমি এলাকার মানুষের খোঁজ খবরও রাখতে পারি, পাশাপাশি সংযুক্তও থাকতে পারি। কোনো সময় হয়তো আমি শারীরিকভাবে আপনাদের কাছে আসতে না পারলেও যাতে ডিজিটাল মাধ্যমে আমি আসতে পারি এবং কোনো ধরনের যাতে
আসলে ব্যবধান তৈরি না হয় আমার এলাকা এবং এলাকার জনগণের সাথে, সে কারণেই কিন্তু আমরা সবসময় এই ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করি। তো তার জন্য আমি ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বঙ্গবন্ধুর দৌহিত্র, মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় ভাইয়ের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই, যার দূরদর্শী এবং মেধাবী নেতৃত্বে কিন্তু আমরা ডিজিটাল বাংলাদেশটা সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি। যেই ভবনে আজকে আমি ভিডিও কনফারেন্স করছি, সেই ভবনটা কিন্তু আজ থেকে 10 বছর আগে ছিল না। আজকে সিংড়া উপজেলা কমপ্লেক্স 4 তলা বিশিষ্ট হয়েছে। এখানে 5ম তলায় আমরা জয় সার্ভিস স্মার্ট এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার নির্মাণ করছি, যেখানে কিন্তু আমাদের কৃষকদের আধুনিক প্রযুক্তি প্রশিক্ষণ প্রদান করা হবে, আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে প্রশিক্ষণ প্রদান করা হবে, সাংবাদিক ভাই বোনদেরকে প্রশিক্ষণ প্রদান করা হবে, এবং পাশাপাশি এলাকার যারা শিক্ষিত বেকার তরুণ তরুণী তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, ফ্রিল্যান্সিং ট্রেনিং দেওয়া হবে, যাতে করে এই একটা জায়গায় বসে সরকারের 50টা মন্ত্রণালয়, 300 সংস্থার সেবা তারা ডিজিটাল মাধ্যম থেকে পেতে পারে, তারা যাতে প্রশিক্ষণ নিয়ে নিজেরা দক্ষ হতে পারে। পাশাপাশি তরুণ তরুণীরা এখানে বসে আউটসোর্সিং করে ডলার, ইউরো, পাউন্ডে আয় করতে পারে। আমরা স্মার্ট এগ্রিকালচার একটি প্রজেক্ট দিয়েছি, যেখানে আমরা 10টি গ্রামে 10টা উপজেলা পাইলট করছি। আপনারা জেনে খুশি হবেন যে আমরা ইন্টারনেট অফ থিংস, ডেটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং এবং যেই আহ, যান্ত্রিকীকরণ কৃষিতে, এই সকল মিলে সিংড়াকে আমরা কিন্তু এই 10টা পাইলটের মধ্যে আমরা বেছে নিয়েছি। এবং ইতিমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাদের জায়গার বিষয়েও কথা হয়েছে। আমি মাননীয় কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ আব্দুল শহীদ এবং কৃষি সচিব ওয়াহিদা আপার সাথে কথা বলেছি। আমাদের জায়গাও আমরা ইতিমধ্যেই নির্বাচন করেছি, যেখানে কৃষি এবং গবেষণার উপরে একটা বড় ইনস্টিটিউট হবে, যেখানে আমাদের আসলে এই চলন বিলের কৃষির উৎপাদন এবং কৃষির উন্নয়নের জন্য একটা বড় ধরনের আমরা উপকার পাবো। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের চলন বিল একটা উন্নয়ন প্রকল্প আমরা হাতে নিয়েছি, বিশাল অঙ্কের প্রায় 4,000 কোটি টাকার, যার অধিকাংশই কাজ কিন্তু আমাদের সিংড়া উপজেলা হবে। কারণ এখানে আমাদের জাহিদ ভাই বললেন, আমাদের জাহাঙ্গীর ভাই বললেন যে আমাদের কিন্তু সিংড়ায় প্রায় মানে চলন বিলে শুধু ফসল ধান উৎপাদনই হয় প্রায় 43 থেকে 47 হাজার হেক্টর। আর অন্যান্য আরো কিন্তু রবি শস্য সহ বিভিন্ন ধরনের ফল ফসল কিন্তু উৎপাদন হয়। সব মিলিয়ে আমরা কিন্তু চলন বিলবাসী, আমরা সিংড়াবাসী কিন্তু শস্য ভান্ডার, মৎস্য ভান্ডার হিসেবে সারা বাংলাদেশের কাছে সুপরিচিত। তো আমরা এটাকে আরো সমৃদ্ধ করতে চাই। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 300 কিলোমিটার খাল খননের ব্যবস্থা করে দিয়েছেন। আরো 300 কিলোমিটার খাল আমাদের খননের উদ্যোগ আমরা নিয়েছি। প্রায় 117 কিলোমিটার নদী খনন হয়েছে আমাদের। এই খালগুলো খননের ফলে কিন্তু একদিকে যেরকম কৃষি পণ্য আনা নেওয়ার জন্য আমাদের কৃষকদের উপকার হয়েছে, অপরদিকে আমাদের এই সেচ মৌসুমে কিন্তু সেচও আমরা করতে পারি। কিন্তু কিছুটা সময় কিছু স্বার্থান্বেষী মহল এই সকল খাল দখল করে, জবরদখল করে তাদের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য কৃষকদের অধিকার থেকে বঞ্চিত করার অপচেষ্টা করেছিল। কিন্তু আমি নির্বাচনের আগে আপনাদেরকে কথা দিয়েছিলাম, নির্বাচনের পরেও আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে জাল যার জলা তার, দলিল যার জমি তার, দক্ষতা যোগ্যতা যার, চাকুরি বা কর্মসংস্থান তার। সেই 3টা নীতিতে কিন্তু আমি অটল আছি এবং আপনাদের সহযোগিতা আমি পাচ্ছি। পুলিশ প্রশাসন এবং সাংবাদিক আমার এলাকাবাসীর সহযোগিতা নিয়ে ইতিমধ্যেই কয়েকশো কিলোমিটার খাল কিন্তু আমি দখলমুক্ত করতে পেরেছি। তার জন্য আমি আমাদের বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভা এবং সাবেক আমাদের বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা, বর্তমান পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম এবং সাবেক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজান সহ আমাদের বিশেষ করে সাইফুল, রানা কাকা এবং অন্যান্য যারা সাংবাদিক আমার ভাইয়েরা বন্ধুরা সহযোগিতা করেছে, তাদের তথ্য এবং অনুসন্ধানী রিপোর্ট দিয়ে, সাহসী পদক্ষেপ দিয়ে তাদেরকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আজকে আমাদের চলন বিলে এই সকল খালগুলোতে প্রাণ ফিরে এসছে। আরেকটা বিষয়ে আমার মনে হয় জাহাঙ্গীর ভাই বলছিলেন, আমাদের মেম্বার সাহেব, যে আমাদের যেহেতু উৎপাদনযোগ্য জমির প্রয়োজন এবং আমাদের আসলে জনসংখ্যা বাড়ছে কিন্তু জমির পরিমাণ কমছে, তাই এই 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 যে যেখানে ফসল উৎপাদন হয় সেই ফসলি জমিতে যাতে সেটা রকম পরিবর্তন করে অবৈধভাবে পুকুর খনন করা না হয়, সেটাকে প্রতিরোধ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি কিছু স্বার্থান্বেষী মহল কিন্তু
তারা যোগসাজশে আমার এই চলন বিলের জীববৈচিত্র্য নষ্ট করেছে, পানির প্রবাহ বাধাগ্রস্ত করেছে এবং ফসলের উৎপাদনকে ব্যাহত করছে এই সকল অপরিকল্পিত পুকুর খনন। তো এর বিরুদ্ধে আমরা শক্ত একটা অবস্থান গ্রহণ করেছি। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও নির্দেশনা দিয়েছি যে যেখানে যে পদক্ষেপ নিতে হয় আপনি নেবেন, আপনার পাশে আমি আছি। আমার জনগণকে নিয়ে আমি অবশ্যই এই ধরনের যে কোনো অনিয়ম এবং বেআইনি কার্যক্রমকে প্রতিরোধ করার জন্য আমরা একত্রিত হয়ে কাজ করব। তো আমি আর বক্তব্য বাড়াবো না। আমার এই বাংলাদেশের কিন্তু আসলে অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে কৃষি, পোশাক এবং প্রবাসী। এই তিনটা জায়গা থেকে কিন্তু আমাদের মূলত অর্থনীতির যত রকম যোগান হয়। ধরেন আমাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সড়ক, জনপথ নির্মাণ, আমাদের বিদ্যুৎ প্রদান করা, কিংবা সরকারের কর্মচারী কর্মকর্তাদের বেতন ভাতা, এমপি মন্ত্রী আমাদের বেতন ভাতা, সবকিছুই কিন্তু হয় এই কৃষক, শ্রমিক, এই মেহনতি মানুষের রক্ত ঘাম করা পয়সা দিয়ে। তাই বঙ্গবন্ধু বলতেন যে কৃষক শ্রমিকের রক্ত ঘাম করা পয়সা দিয়ে আমাদের বেতন হয়, তাই তাদেরকে সম্মান দিয়ে কথা বলুন। বঙ্গবন্ধু স্বাধীনতার পর 1972 সালের 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বক্তব্যে বলেছিলেন যে আমাদের এই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে যদি বাংলার কৃষক শ্রমিক পেট ভরে ভাত খেতে না পারে, যদি আমার বাংলার মায়েরা বোনেরা পরনের কাপড় না পায়, যদি আমাদের যুবকরা চাকুরি বা কাজ না পায়। তো আজকে সেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য আমাদের সোনার কৃষকরা সোনার মাটিতে যে সোনার ফসল ফলাচ্ছে, সেই তাদের রক্ত শ্রম যেন বৃথা না যায়, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সঠিক সময়ে সঠিক সার, তেল, সঠিক কৃষি সরঞ্জাম প্রদান করছেন, ভর্তুকি মূল্যে যান্ত্রিক ব্যবস্থার সুযোগ করে দিচ্ছেন। এবং আমি চেষ্টা করব, যেটা কৃষি কর্মকর্তা বললেন, কৃষি মন্ত্রীর সাথে কথা বলে আমি যাতে ভর্তুকির পরিমাণটা বাড়িয়ে এবং আমাদের যন্ত্রের সংখ্যাটা বাড়াতে পারি এবং আরো অন্যান্য বীজ, সার সহ অন্যান্য যেগুলো সরঞ্জাম আছে এগুলো আমরা শীঘ্রই যাতে আরো বেশি পরিমাণে পাই, সেটার ব্যবস্থা আমি অবশ্যই করব। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা এই বীজ এবং মাননীয় প্রধানমন্ত্রী যত উপহারগুলো পেলেন সেগুলো সঠিকভাবে ব্যবহার করবেন। এবং তীব্র গরম পড়েছে, এখন একটা তাপদাহ চলছে, সবাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন। আসলে আমাদের এই সোনার কৃষকরা কিন্তু এই তীব্র রোদ, ঝড়, বৃষ্টি সবকিছু উপেক্ষা করে মোকাবেলা করে কিন্তু তারা এই সোনার মাটিতে আমাদের এই 17 কোটি মানুষের মুখে আহার তুলে দেওয়ার জন্য নিজেদেরকে নিবেদিত করেছেন। তাদের প্রতি আবারও শ্রদ্ধা সম্মান প্রদর্শন করে আমি সকলের সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সব শেষে আমি এটুকুই বলবো যে আমরা যে একটি নান্দনিক এবং নিরাপদ স্মার্ট সিংড়া গড়ে তুলতে চাই, একটি উন্নয়নের পাশাপাশি সুশাসন উপহার দিতে চাই, তার জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। আমি আপনাদের সহযোগিতা যদি পাই, অবশ্যই আমরা আগামী 5 বছরে আমরা একটি উন্নত, আধুনিক, নান্দনিক, মানবিক স্মার্ট সিংড়া গড়ে তুলব, যার অংশীদার আমাদের কৃষক ভাই বোনেরাও হবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ও ধন্যবাদ স্যারকে। স্যার, এই পর্যায়ে স্যার আমাদের বিতরণ কর্মসূচি স্যার আমরা শুরু করতে চাচ্ছি স্যার আপনার উপস্থিতিতে স্যার। স্যার